নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব, আর সেটা হলো আম ফিরনি। আমের সিজনে আম উঠেছে, অথচ আম দিয়ে কোনো রেসিপি হবে না তা বললে হয়। তাই আম দিয়ে আজকে আম ফিরনি বানিয়ে নিলাম। আমি এর আগে একবার ফিরনি বানিয়েছিলাম, সেটা ছিল কেশর ফিরনি, আর আজকে আমি আম ফিরনি বানালাম। আর এই আম ফিরনি বানাতে কি কি উপকরণ লাগছে, কিভাবে আমি আম ফিরনি বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে করেছি এই আম ফিরনি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। আর এই গোবিন্দভোগ চালটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর নিয়েছি হিমসাগর আম 3টে। আমের আটিগুলো বাদ দিয়ে আমের 2টো পাশ শুধু নিয়েছি। আর আমগুলো চামচের সাহায্যে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু আমি খোসা না ছাড়িয়ে এইভাবে চামচ দিয়ে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। এবার আমগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। একদম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে, যাতে দুধে দিলে কোনো দলা না থাকে। এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা আম ফিরনি থাকে তাহলে কিন্তু শরীর মন জুড়িয়ে যায়। আপনারাও একবার এইভাবে আম ফিরনি বানিয়ে নিন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। দেখুন, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে রাখবো। এবার যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটার একটা পেস্ট করে নেব। সেটা কিন্তু খুব স্মুথ পেস্ট করব না, একটু দানা দানা থাকবে, কারণ ফিরনিতে কিন্তু স্মুথ পেস্ট ভালো লাগে না। একটু দানা থাকলে, চালটা একটু মুখে লাগলে তবেই খেতে ভালো লাগে। দেখুন, চালটা পেস্ট হয়ে গেছে, ঠিক এই রকম দানা দানা থাকবে। দেখেছেন, খুব স্মুথ কিন্তু পেস্টটা নয়। চলুন এবার মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, তাতে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ইন্ডাকশান অন করে আমি অনবরত কিন্তু নাড়ব, কারণ তলায় নইলে দুধটা লেগে যাবে। এইভাবে অনবরত আমি নেড়ে যাব। ফিরনির একটা বিশেষত্ব কিন্তু খুব বেশি দুধটাকে ঘন করতে লাগে না, একটু ফুটে উঠলেই কিন্তু আমি চালটা দিয়ে দিতে পারি, কারণ ফিরনির চালটা দিলেই ঘন হয়ে যাবে, তারপর আমের পাল্পটা পড়বে, আরও ঘন হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন, দুধটা ফুটে গেছে। এবার আমি চালের পেস্টটা দিয়ে দেব। চালের পেস্টটা দেব আর অনবরত নাড়ব। দেখুন, চালটা ফুটে ফুটে কিন্তু দুধটা ঘন হয়ে গেছে, আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিলাম 2 কাপ চিনি, প্রায় 250 গ্রাম মতো এতে চিনি দিলাম। ফিরনিতে কিন্তু খুব বেশি মিষ্টিও দেয় না, তবু আমি এতে মিষ্টি দিলাম, কারণ মিষ্টি জিনিসে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আর তার উপরে আমটা পড়বে, আমও মিষ্টি আছে, সেই জন্য আমি 250 গ্রাম চিনি দিলাম। আর দিলাম অল্প একটু কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার খুব ভালো করে আবার নাড়তে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমি এতে দেব আমের পাল্পটা। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, এবারে আমি আমের পাল্পটা এতে দিয়ে দেব। আমের পাল্পটা দেব এক হাতে, আর এক হাতে সমানে নাড়ব। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আম ফিরনি প্রায় রেডি। এইভাবে আর কিছুক্ষণ নেড়ে নেব। এবার 4-5টা ছোটো এলাচ থেতো করে আমি ওপর দিয়ে কাঁচের বাটিতে সার্ভ করে নেব। ফিরনি কিন্তু মাটির পাত্রেই সার্ভ করে, কিন্তু আমার কাছে মাটির পাত্র নেই, তাই আমি কাঁচের পাত্রেই সার্ভ করছি। ওপর দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আমার আম ফিরনি রেডি। দেখুন তো, হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে বানিয়ে নিন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। গরমে বাড়িতে আসা অতিথিদেরও আপনারা এই আম ফিরনি সার্ভ করলে তারাও মুগ্ধ হয়ে যাবে।
আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।